আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কি আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? অনেকে হয়তো এই প্রশ্নটা নিয়ে কনফিউশনে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে এই কনফিউশনটা দূর করে দেবো। হ্যালো গাইস, আমি সাকিব খান ফ্রম টেকটিভার সাকিব। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজে চেক করতে পারবেন সেটা আসল নাকি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরুতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তার জন্য আমাদেরকে সরাসরি ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে আসার পর এখান থেকে ডায়াল অপশনে যাবেন, দেন *#06 হ্যাশ দেওয়ার পর এখানে কল দেবেন যে কোনো সিম থেকে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিভাইসটির ইএমআই নাম্বার। তো এটা হয়তো বা এক এক ফোনে এক এক রকম স্ক্রিনশট দেওয়া যায়, তো আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা এখানে ইএমআই নাম্বারটির উপর চেপে ধরবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এটা আপনি একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। দেন এখান থেকে আমরা সরাসরি চলে যাব মেসেজ অপশনে। মেসেজ অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে নাম্বারে সেন্ড করব, অর্থাৎ এই মেসেজটা, তো এখানে মেসেজ নাম্বারটা সেন্ড করি 16002। আপনারা স্ক্রিনের সাইডে দেখতে পাবেন নাম্বারটা, অথবা এখানে ভালো করে খেয়াল করুন। দেন এখান থেকে আমরা টেক্সট অপশনে গিয়ে আসার পর এখানে লিখব KYD, দেন একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর যে নাম্বারটা, অর্থাৎ আইএমআই নাম্বারটা আপনারা নোটপ্যাডে রেখেছেন বা কপি করেছেন, সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা সেন্ড করব। সেন্ড করার পর আপনারা এখানে কিন্তু অবশ্যই আপনার ফোনে টাকা থাকতে হবে, মিনিট বা আদার কোনো কিছু থাকলে হবে না, এখানে টাকা থাকতে হবে। দেন এখানে সেন্ড করে দেবেন। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস হবে, অর্থাৎ তারা ফিরতি এসএমএস দেবে। দেন এইখানে আপনাকে যে মেসেজটি তারা দিয়েছে, অর্থাৎ আমার যে ফোনের ইএমআই নাম্বারটা দিয়ে আমি এখানে মেসেজ করছি, তো আমাকে এখানে বলছে যে ডিভাইসটির ইএমআই নাম্বার বিআরটিসির ডেটাবেজে পাওয়া গেছে, অর্থাৎ এখানে আমার ফোনটি কিন্তু অফিসিয়াল। তাদের যদি বিআরটিসি ডেটাবেজে না পাওয়া যেত তাহলে কিন্তু আমার ফোনটা আনঅফিসিয়াল। তো এখানে বুঝতে পারলেন যে আমার ফোনটি কিন্তু অফিসিয়াল। আর এখানে যদি তারা বলতো যে ডিভাইসটির ইএমআই নাম্বার বিআরটিসি ডেটাবেজে পাওয়া যায়নি, তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন যে এই ফোনটি আনঅফিসিয়াল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার ফোনটা আসল না নকল। তো এবার চলুন নেক্সট স্টেপে। তো তো এখন আমাদেরকে সরাসরি ক্রোম ব্রাউজার অ্যাপসটাতে চলে যেতে হবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারের সার্চ বার, তো সার্চ বারে আসার পর ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন imei.info, NIFO, সরি, ইনফো। যখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস হবে, এখানে আপনি যে ইএমআই নাম্বারটা কপি করেছেন এখানে পেস্ট করে দেবেন। এই বক্সের উপর পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা ফিল আপ করতে হবে, আই এম হিউম্যান। তো জাস্ট এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখানে আমাদের ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে ট্রেন্ড সিলেক্ট করতে বলছে, তো আমি এখানে ট্রেন্ড সিলেক্ট করে দেবো। দেন এখানে ভেরিফাই অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচাটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট, অর্থাৎ ফর্ম ফিল আপ করা হয়েছে। তো এবার আমরা জাস্ট চেক অপশনের উপর ক্লিক করবো। তো এইখানে যখন আপনি দেখবেন যে আপনার যে ডিভাইসটা আপনি ব্যবহার করছেন সেই ডিভাইসের নেমটা এখানে দেখাচ্ছে, তাহলে এখানে বুঝবেন যে এটা আসল। আর যদি আপনার ওই ডিভাইসটির যদি নামটা না থাকে তাহলে বুঝবেন সেটা নকল। তো এইখানে যেহেতু আমি রেডমি 10 প্রাইম মোবাইলটি ব্যবহার করছি এবং এর ইএমআই নাম্বারটি দিয়ে সেটা আমি আপনাদের প্রথমে দেখালাম যে অফিসিয়াল, এবং কিভাবে আসল না নকল সেটা চেক করব। তো সেটাও এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইএমআই নাম্বারটা দেওয়ার পর সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর পর যখন আমি এটা ইএমআই নাম্বার দিয়ে চেক করলাম, তো তখনও কিন্তু আমার ফোনটা এখানে বিআরটিসি ডাটাবেজে এন্ট্রি করা রয়েছে। তো এখানেও আমাকে বলছে যে আমার মোবাইল ফোনটি আসল। তো ভিউয়ার্স, এই তো ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আমি আপনাদেরকে খুব সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। এবং কোথাও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। এবং নেক্সটে কী ধরনের আরও এরকম ইন্টারেস্টিং টিউটোরিয়াল চান, তো সেটা কমেন্ট বক্সে অবশ্যই সাজেশন হিসেবে জানাবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। এবং নেক্সটে কী ধরনের টিউটোরিয়াল চান, তো সেটা আপনার সাজেশন হিসেবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ার মাধ্যমে যে টিউটোরিয়ালগুলো আপনারা চাচ্ছেন তো সেটাকে প্রাধান্য দেওয়া। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।